করবুক মহকুমার চেলাগাং একছড়ি এলাকাস্থিত এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে পঠন পাঠনী অভিযোগ তুলেছে এলাকার অভিভাবক মহল। শিক্ষক শিক্ষিকারা খেয়ালখুশি মতো বিদ্যালয়ে আসতেও ঘুমিয়ে কিংবা গল্পগুজব করে সময় কাটিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাদের। গুণগত মানের শিক্ষা থাক দূরের কথা, ন্যূনতম পঠন পাঠন থেকে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে বলে এলাকার অভিভাবকদের অভিযোগ। দীর্ঘ বহু বছর এই বিদ্যালয় থেকে পড়াশোনা করে এলাকার অনেক ছেলে মেয়ে আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বর্তমানে বিদ্যালয় শিক্ষা দপ্তরের নজরদারির অভাবে কিংবা শিক্ষক শিক্ষিকাদের চরম গাফিলতির ফলে এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়টির পঠন পাঠনের বেহাল চিত্র ফুটে উঠেছে। নতুন বাজার উচ্চ বিদ্যালয়টিতে প্রায় ৩০০ ছাত্রছাত্রীর জন্য ১১ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু অভিভাবক ও ছাত্রছাত্রীদের অভিযোগ প্রায় সপ্তাহের ৩ থেকে ৪ দিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা আসেন না। ১১ জনের মধ্যে ৭ থেকে ৮ জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত থাকলেও তারাও বিদ্যালয়ের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকেন না বলে অভিযোগ। আমার কাছে রেগুলারলি একটা ইনফরমেশন আছে যে রেগুলার তারা টিচাররা টাইম স্কুলে আইয়া না, স্কুলের ভিতরে আইয়াও ঠিকভাবে ক্লাস করে না, তারপরে নিজের ইচ্ছা মতো করে ক্লাস করলে করছে, না করলে না ক্লাসের ভিতরে গিয়ে ঘুমায়, ওই জিনিসটা আইতেছে। তো আজকে বিগত একটা দিন ফলো করলো যে আমরা সকালবেলা 10টার সময় আইছি, আইয়া সেটা দেখি যে কোনো টিচারদের কোনো কিছু স্টুডেন্টরা এদিকে ঘোরাফেরা করতে আছে। যখন প্রায় 11টা বাজার 10 মিনিট আগে শুধু একজন টিচার আইছে, আইয়া সেটা স্টাফ রুমটা খুলছে, খোলার পরে 3 জন টিচার নিয়ে সেটা এও 11টার সময় পেয়ার হয়েছে, 3 জন টিচার লিয়ে সেটা পেয়ার করছে। হওয়ার পরে 5 মিনিটের লাইকে তারা কী করছে, ক্লাসে গেছে, গিয়েছে নামটা ডাকছে, আবার অটোমেটিক আগে গেছে। তখন আমরা জিজ্ঞেস করছিলাম যে স্যার স্কুলের কি নিয়ম কয়টার থেকে স্কুল শুরু হয়? ওই স্যার আমাদেরকে রিপ্লাই করছে যে স্কুলের নিয়ম নাকি 11টার সময় স্কুল খুলবো। তো তখন তার কাছে জিজ্ঞেস করলাম যে আপনার অ্যাড্রেসে, তখন আমরা রেজিস্টার বুকটা দেখাইতে বলছি, রেজিস্টার বুক দেখাইছে যে তারা 10:30 সময় আইছে। আমরা কাছে জিপিএস ক্যামেরা দিয়ে সব কিছু ফটো আছে। তারা দত্তরে স্কুলের ভিতরে দত্তরিতে কোনো কিছু যত স্কুলের দরজা জানালা যা আছে সব বাচ্চারা দিয়ে করায়, তারা আইয়ে না ঠিক করে টাইমে, কোনো কিছু ঠিকভাবে দেখাইতে আসে না। তারপরে যখন কোনো কিছু জিজ্ঞাসা হয়, আচ্ছা প্লাস 11 থেকে 12 জন স্কুলের টিচার, শুধুমাত্র 3 জন আছে এও ফেয়ার আগে, এরপরে কেউ 12টা বাজে, কেউ 11:30 বাজে, এমন টাইমে স্কুলে আইতেছে। স্কুলের ভিতরে প্রথম আইসি 3 জন, 11টার আগে, 11টা কি তা প্রায় 2-3 মিনিট সেদিক, আর বাকিরা প্রায় 12টার মধ্যে আগে ঢুকছে। দেখুন ওনার কথা কী বলবো, ওনার সম্বন্ধে শুধু কাল একবার না অনেকবার বহুবার আসছে। উনি শুধু কালে ইনচার্জের বাইক থাকলে ওই ইনচার্জের বাইকের সাথেই আসে, আর না হলে গাড়ি ঘোড়া বলতে যে জিনিসটা আছে চালাকার রুটের মধ্যে তাহলে হয়তো এটা জানে না। আর সর্বপ্রথম সবসময় তানে ইনচার্জ যখন যদি কথা 11টার সময় আসে, 11টার সময় আসবে, যখন 12টার সময় তো 12টার সময় আসে, সেম আজকেও সেম হয়েছে। আজকে ইনচার্জ কোনো কারণে আসেনি, তাই ওই সেম 12টার সময় এসেছে, তাহলে রেগুলার ওইভাবেই করছে। আজকে তো আপনার সাথে কথা বললো, তাই বললো যে 12টা বাজে, প্রায় সময় এমন হয়। এই বিষয়ে অনেকবার স্কুলের যে ইনচার্জ আছে বা স্কুলের টিচার যারা আছে তাদেরকে সবসময় বলা হয়েছে যে ওইটার জন্য দপ্তরে যে তাদেরকে বলুন, কিন্তু তারা কানে এটা পাত্তি দেয় না। তো যার জন্য আজকে আমরা অনেক দিন ধরে ম্যানুয়ালি বলছি, তার জন্য আজকে মিডিয়ার আমরা ওই দেখার জন্য মিডিয়াকে আজকে করলাম আর কি। হ্যাঁ, এই স্কুলের দপ্তরে আসেনি, তারা দিয়ে খোলাই না। তোমরা কোন ক্লাসে পড়ো? তোমরা হ্যাঁ স্কুলে কি দেরি করে আসে স্কুলের শিক্ষকরা? ক্লাস হয়নি, হয় আসে না, তার জন্য হয় না। না স্কুলের দপ্তরই আসেনি, তারপরে তোমরা দিয়ে খোলায়? সব স্কুল কি তোমরা দিয়ে খোলায়? তোমরা বদ্ধ করো দপ্তরে থাকা সত্য? স্কুলের ছাত্ররা জল দেয়, কিছু করে না। ঘুমা ক্লাসে ঘুমা করে না। এমনকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুপ্রিয় সাহা প্রায় দিনই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন বলে অভিযোগ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও নানা অজুহাত দেখিয়ে বিদ্যালয়ে সময় মতো উপস্থিত হন না। বেলা 12টা নাগাদ বিদ্যালয়ে আসা এক শিক্ষিকা বিদ্যালয়ে দেরিতে আসাকে কোনো অপরাধ বলে মনে করে না।
তিনি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্পষ্ট জানিয়ে দেন, গাড়ি পেতে দেরি হয়, তাই মাঝে মধ্যে বিদ্যালয়ে আসতে দেরি হতেই পারে। অভিযোগ, এই শিক্ষিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের বাইকে করে বিদ্যালয়ে আসা যাওয়া করেন, তাই ইনচার্জ বিদ্যালয়ে দেরিতে আসলে তিনিও দেরিতে আসেন। এদিকে ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে যে কটি ক্লাস হয় তার গুণগত মান যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে। কারণ শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে ক্লাস করাতে এসে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটান বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। ঘুমানোর সময় ছাত্রছাত্রীরা যদি কোনো প্রশ্ন করে বসেন, তাহলে শিক্ষক মহাশয় উত্তেজিত হয়ে তাদেরকে মারধর করা শুরু করেন বলে অভিযোগ। ছাত্রছাত্রীদের আরও অভিযোগ, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মী থাকা সত্ত্বেও স্কুলের তালা খোলা থেকে শুরু করে স্কুল বন্ধ করা পর্যন্ত চতুর্থ শ্রেণীর কর্মীর যাবতীয় কাজ ছাত্রছাত্রীদেরই করতে হয়। এমনকি শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে রুটিন করে দেওয়া হয়েছে কোন ক্লাসের ছাত্রছাত্রীরা কোন দিন শ্রেণীকক্ষ খোলা থেকে বন্ধ করা পর্যন্ত কাজগুলি করবে। অভিযোগ, বিদ্যালয়ে পঠন পাঠনের রুটিন মোতাবেক পড়াশোনা না হলেও চতুর্থ শ্রেণীর কর্মীর কাজের যে রুটিন ছাত্রছাত্রীদের করে দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য ছাত্রছাত্রীরা। এলাকাবাসীদের অভিযোগ, এক নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের এই অচলাবস্থা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েকবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষককে বিষয়গুলি অবগত করা হলেও কোনো কার্যকরী পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। এমনকি মহকুমা কিংবা জেলা স্তরের প্রশাসনিক আধিকারিকদের বিদ্যালয়টিতে প্রতি তেমন কোনো নজরদারি না থাকায় মাসের পর মাস বিদ্যালয়ের পঠন পাঠনে অচলাবস্থা বিরাজ করছে বলে অভিযোগ। করে আসেন আমার একটু অসুবিধা আছে, গাড়িতে পাওয়া যায় না, তো সবসময় ইনচার্জের লগে আই আপনি আজকে কয়টার সময় আছেন? মনে হয় কথা আমি ঠিক লক্ষ্য না, আমার 12টা বাজু না। তবে প্রশ্ন হলো, আর কতদিন এভাবে চলবে স্কুলের শিক্ষক শিক্ষিকারা? জেলা শিক্ষা আধিকারিকের কোন রকম তদারকি না থাকার কারণে এ ধরনের এলাকাবাসী প্রত্যক্ষ করেছে। আর শিক্ষা ক্ষেত্রে হাব করা হবে বলে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে মন্ত্রীরা। বাস্তব চিত্র কি সেটা জানে অভিভাবক মহল। শান্তন টিভি।